আপনারা জানেন যে এই সমতলে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক যে চিন্তা রয়েছে তারই চিন্তার ফসল হলো যে এই চাঁপাইনবাবগঞ্জের নাচল অঞ্চলের যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের যে ছাত্রছাত্রী রয়েছে সে ছাত্রছাত্রীদের সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের সকল ছাত্রছাত্রীদেরকে একটি সহায়তার আওতায় আনা। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তা থেকেই কিন্তু আসলে এই আজকে 167 জনকে সাইকেল বিতরণ করা হয়েছে ছেলে এবং মেয়েদেরকে, এবং 187 জনকে বিভিন্নভাবে বিভিন্ন অর্থবৃত্তি যেটি প্রদান করা হয়েছে। সর্বমোট মিলে প্রায় 25 লক্ষ টাকার মতো একটি সহায়তা দেওয়া হয়েছে, যেন তারা তাদের জীবনমান এবং শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের সার্বিক বিষয়ে তারা যেন আরও ভালো চলতে পারে, এবং মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যেই অন্তর্ভুক্তিমূলক যেই চিন্তা এবং চেতনা, তার যে নীতি আদর্শ, সেই অন্তর্ভুক্তিমূলক আদর্শে তারা যেন অনেক সুফল পায়, সেজন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উদ্যোগ। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর অনেকগুলো ধারা রয়েছে। বর্তমান সরকার এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে মূল ধারায় উন্নীত করার জন্য যে শিক্ষা সহায়ক ব্যবস্থাগুলো বা শিক্ষা সহায়ক উপকরণগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন, সেইটি নিঃসন্দেহে একটা আশাব্যঞ্জক। বাংলাদেশে সার্বিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে এই শিক্ষা সহায়ক উপকরণগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আমার বক্তৃতায় আমি বলে দিয়েছি যে নেশার থেকে সমাজকে মুক্ত রাখতে হবে, আর বিশেষ করে বাল্যবিবাহ, উপযুক্ত বয়সে বিবাহ যাতে না হয় এটা, কারণ সমাজের বাল্যবিবাহ কিন্তু কারণে কিন্তু সমাজে অনেক রকম অপরাধের একটা প্রবণতা আসে, এটা থেকে অনেক সমস্যার সৃষ্টি, সামাজিক সমস্যার সৃষ্টি হয়, আর্থিক সমস্যার সৃষ্টি হয়। আর ইফটিজিং যেটা বলছেন, এই সব কিছুর ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা চাই সমাজ এটা মাদক মুক্ত একটা সমাজ হোক, ইফটিজিং মুক্ত হোক, কেউ যেন ইফটিজিংয়ের শিকার না হয়, এই জন্য আমাদের প্রতিনিয়ত নজরদারি আছে।